ভরা। নমস্কার, আপনারা দেখছেন জজবাত 24 বাংলা। প্রার্থীর সঙ্গে একদিন নিয়ে রয়েছি আমি দৃষ্টি। এই মুহূর্তে আমরা রয়েছি দার্জিলিং জেলার শিলিগুড়ি বিধানসভায়। এই প্রথমবারের তৃণমূল কংগ্রেসের মনোনীত হেভিওয়েট প্রার্থী মেয়র গৌতম দেব। সারা দিনভর কেমন থাকছে তার প্রচার এবং তিনি কোন পথেই বা জনসংযোগ করছেন, সব মিলিয়ে 26-এর বিধানসভা নির্বাচনের ভোট প্রস্তুতি তার কতটা তুঙ্গে রয়েছে। সারাদিন ওনার সঙ্গে থাকবো, দিনভর আলোচনা চলবে। চলুন। যেমনটা বলেছিলাম আপনাদেরকে, প্রার্থীর সঙ্গে আমরা সারা দিন থাকবো। আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী গৌতম দেব, তার বাড়ির একেবারে ছাদের ওপরের ঘরে এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছে। যেমনটা দেখতে পাচ্ছি যে সকাল সকাল একেবারে এক্সারসাইজে মগ্ন, খুব ব্যস্ত রয়েছেন গৌতম বাবু। সেই চিত্রই আপনাদেরকে আমি দেখাবো। গৌতম বাবু, বেশ অনেকক্ষণ ধরে আপনি মনোযোগ সহকারে শরীর চর্চা করলেন। কতটা হালকা লাগছে, কতটা স্ট্রং লাগছে আপনার? কিন্তু ডেইলি আমি করি এটা। যখন রাস্তায় নামবো তখন বোঝা যায় ফ্লেক্সিবিলিটি, মুভমেন্ট। ধরুন কোনোদিন হয়ে যাচ্ছে 7টা থেকে রাত্রি 2:30, মাসেল ক্র্যাম্প হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো পেন হতে থাকে, ব্যাক পেন স্লাইটলি ইনক্রিজ করে। তো আর কয়েকটা ব্যাক ম্যাসেজ নেবো, কিন্তু পেসের সামনে নেওয়া যাচ্ছে না। বাকিগুলো করলাম, একটু মেডিটেশন করবো, এখন ধ্যান করবো, ঠাকুরের কাছে 2 মিনিট প্রার্থনা করবো, তারপর ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো। এই যে এক্সারসাইজের সময় আপনার সকালের খাবার সবজি সেদ্ধ, এটা কি প্রতিদিনই চলে? সবজি সেদ্ধ থাকে, এগের হোয়াইট পোর্শনটা খাই শনিবার ছাড়া, আলমন্ড খাই, আখরোট খাই, ভেজা মুগ খাই, এটা সকালবেলা। এটা তো খুব ভালো থাকে। রাতে তো আমি খুবই হালকা খাই, যেমন কালকে একটু রাত হয়েছিল, আমি খাইনি কিছু। দুপুরবেলা খাবো, সকালবেলা ব্রেকফাস্টটা করে বেরোবো। চাটা আমার খুব প্রিয়, লিকার চা খাই আমি টাইম টু টাইম উইদাউট সুগার, এটা চলে, এভাবেই চলবে। আর সন্ধ্যাবেলা আজকে যদি ইচ্ছা হয়, ফিরতে তো দেরি হয়ে যায়, নাহলে একটু গান নিয়ে বসি। একটু ছেলে আসে, ও হারমোনিয়ামে সাপোর্ট করে বা ভুল ত্রুটিগুলো শুধরে দেয়। 2-4টা গান প্র্যাকটিস করি, হারমোনিয়াম এখানেই আছে, এই ঘরটায় বসে এক্সারসাইজ আর সঙ্গীত এটা করি। জায়গাটা খুব নেচারের কাছাকাছি, 4তলার উপরে খোলা, চারিদিকে বাগান আছে। এখন তো বর্ষায় ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু এখান থেকে ভালো লাগে আমার। পাশ দিয়ে দেখা যেত কাঞ্চনজঙ্ঘা পাহাড়, কিন্তু এখন দেখা যাচ্ছে না, পাশের বাড়িতে উপরে উঠে গেছে। তাহলে আমার সরু সিঁড়ি দিয়ে ছাদে উঠতে হবে, সেটা সম্ভব হয় না, কারণ ওই সিঁড়িটা খুব স্টেপটা হালকা করে করা, তো ওই জন্য ওঠা যাচ্ছে না। এখান থেকেই থাকি সকালবেলাটা, এই জায়গাটা ভালো কাজ করে, মানে মেন্টাল স্যাটিসফ্যাকশন দেয়। এই জায়গাটা, এই যে গৌতম বাবু, আপনার মুখে গান আমরা অনেকবার শুনেছি, কিন্তু এখন বর্তমানে বাইরের আবহাওয়া, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মেঘলা আকাশ, বাগান রয়েছে, 2 লাইন গান কি হয়ে যেতে পারে? কোন গানটা যে করবো? আকাশ ভরা, সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি, আমি পেয়েছি স্থান বিস্ময়ে, তাই জাগে জাগে আমার গান, আকাশ ভরা।
ইচ্ছা করছিল যে গৌতম বাবুর মুখ থেকে একটা ছোট্ট একটা গান শোনার। উনি যেমন রাজনীতির ময়দানে সক্রিয়, তেমনি কিন্তু এই যে সঙ্গীত পরিবেশনা করলেন তিনি এই মুহূর্তে, আপনাদেরকে শোনালাম আমি সেই গান। এবং তারপরেও ওনার কর্মসূচি রয়েছে, কিছুক্ষণ বাদে উনি খাওয়ার টেবিলে বসবেন, তারপরে নির্বাচনী প্রচারে বেরোবেন, সবটাই কিন্তু তুলে ধরবো আপনাদের সামনে। সকালের এক্সারসাইজের পর এখন আমরা এসে উপস্থিত হয়েছি গৌতম বাবুর খাবার টেবিলে। 26-এর নির্বাচনে শিলিগুড়ি বিধানসভার হেভিওয়েট প্রার্থী তৃণমূল কংগ্রেসের গৌতম দেব, তার সকালের খাওয়ার কি আমি একেবারে সরাসরি দেখাবো। রুটি এবং সামান্য আলু ভাজা। গৌতম বাবু, সকালবেলা কি এই ধরনের ব্রেকফাস্টই আপনার চলে? কোনোদিন সবজি করে দেয়, ওই ডিমের হোয়াইট পোর্শনটা, ভেজা মুগ আলমন্ড, এগুলো তো সকালে খেয়ে নিলাম। আর কোনদিন চিরা দই খেয়ে বেরিয়ে যায়, যখন মাসি আসতে দেরি করে বা আমার তাড়াতাড়ি থাকে তখন শর্টকাট চিরা দই খেয়ে বেরিয়ে যায়। গৌতম বাবুর সামনেই ভোট, এখন ভীষণ প্রেসার রয়েছে বর্তমানে। সারাদিন না খাওয়ার সময়টা হয় নাকি মেনটেন করার চেষ্টা করেন? চেষ্টা করছি, কোনো সময় অফিসে গিয়ে খাচ্ছি, কোনো সময় গাড়িতে সবজি থাকছে, ড্রাই ফ্রুট থাকছে, ওগুলো অল্প বিস্তর নিচ্ছি, কোনো সময় ভাজা চিরা থাকে, এগুলো খেয়ে ম্যানেজ করি। রাত্রে 11টা পরে আমি ঠিক করেছি যে আর ডিনার নেব না, নিচ্ছি না, 11টার আগে হলে নিই। এই যে সকালের খাওয়ার সেরেই কি এবারে নির্বাচনের প্রচারের ময়দানে নেমে পড়বেন? লেট হয়ে গেছে আধা ঘন্টা, সকালে উঠেছি 6:30টায়। এইবার কিন্তু খাওয়া দাওয়ার শেষে গৌতম দেব তিনি কিন্তু জনসংযোগ করবেন, সেই ছবিও কিন্তু আপনাদের সামনে আমি সরাসরি তুলে ধরবো। আসন্ন বিধানসভা নির্বাচনে শিলিগুড়ি কেন্দ্রের হাই ভোল্টেজ প্রার্থী তৃণমূল কংগ্রেসের মেয়র গৌতম দেব ইতিমধ্যে কিন্তু তিনি সকালে লোকনাথ মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচারে বেরিয়েছেন এবং এর পাশাপাশি এই মুহূর্তে 19 নম্বর ওয়ার্ডে তিনি উপস্থিত রয়েছেন। সকলের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন, হাত জোড় করে এবং হাত মিলিয়ে একে অপরের সঙ্গে জনসমর্থন তিনি চেয়ে নিচ্ছেন। এত নামটা ওঠেনি, এ তো ট্রাইব্যুনালে যেতে হবে, সেটা দেখে নাও। ও তো কাগজটা আনবো না, এটা তো দরকার ছিল না। বিজেপি করবে এরকম, বেছে বেছে নাম কেটেছে অনেক। আমরা চেষ্টা করছি ট্রাইব্যুনালে যাব, তারপরে যা হবে।
সকলের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করছেন হাত জোড় করে এবং একে অপরের সঙ্গে হাত মিলিয়ে জনসমর্থন চেয়ে নিচ্ছেন। সরাসরি সেই চিত্রই তুলে ধরেছে আপনাদের সামনে। যেমনটা বলেছিলাম শুরুতে যে সারা দিন থাকবো আমি প্রার্থীর সঙ্গে। সাধারণ মানুষের সমস্যার কথা তিনি শুনে নিচ্ছেন, শুধু শুনে নিচ্ছেন এমনটা নয়, তিনি সমাধানও করছেন। সাধারণ মানুষের দরবারে তিনি পৌঁছে যাচ্ছেন। সকাল সকাল কিন্তু প্রচার শুরু করেছেন। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু ইতিমধ্যেই নির্বাচনী প্রচারের ময়দানে নেমে পড়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মেয়র গৌতম দেব। আমি একেবারে সরাসরি তার কাছেই চলে যাব। সাধারণ মানুষের সমস্যার কথা তেমন যিনি শুনছেন, তেমনই কিন্তু সমাধানও তিনি করছেন। গৌতম বাবু, কোন কোন বার্তা নিয়ে সাধারণ মানুষের দরবারে পৌঁছচ্ছে? দেখুন, আমি তো খুব একটা ভোট চাচ্ছি না, কেননা এখানকার মানুষ আমি কি বলবো, এরা আমার আত্মার আত্মীয়, আমার পরিজন, সারা বছর এদের সাথে থাকি। এখানকার কোনো মানুষ ব্যক্তিগতভাবে অসুবিধা থাকলে আমার মন খুব খারাপ হয়ে যায়। এটা মৌসুমী হাজার ওয়ার্ড। মৌসুমী অত্যন্ত ভালো মেয়ে, আমি বলবো। সে বহুদিন ধরে কাউন্সিলর আছে, অন্য দলে কাউন্সিলর বলে আমি তার ওয়ার্ডে এসে তার সম্পর্কে গালমন্দ করতে পারবো না। লাইক মাই ইয়াঙ্গার সিস্টার, বহুদিন ধরে ওকে আমি চিনি, ওর কাজ করুক, আমরা আমাদের কাজ করছি। এক ভদ্রলোক অসুস্থ আছেন, আমি দেখে মনে হলো আমি মেডিকেলে পাঠিয়ে ভালো করে ওনার ট্রিটমেন্ট করব। একটা বাড়িতে দেখলাম যে টিনটা নেই, ডিজাস্টার ম্যানেজমেন্টের কালকে আমরা প্রোগ্রাম করেছি, এর মধ্যেও সমস্ত কিছু বাদ দিয়ে 2 ঘন্টা ডিজাস্টার ম্যানেজমেন্টের মিটিং করেছি। সেই ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে আমি নোট করে নিলাম তার বাড়িতে যে ডিজাস্টার ম্যানেজমেন্টের জিনিস পাঠাবো। প্রাকৃতিক বিপর্যয়ে এই বৃষ্টিতে তার বাড়ির টিন ফিন একেবারে ক্ষতিগ্রস্ত হয়েছে, আপাতত এইটুকুন করতে পারবো। আর মানুষের সাথে ঘুরছি, এইসব জায়গায় তো আমি রেগুলার বাজার করতে আসতাম, সব দোকানদাররা চেনে, মাংসওয়ালা দোকানদার, মাছওয়ালা, ফুল যারা বিক্রেতা, এখানকার ছোট ছোট ছেলেমেয়েরা, ফলওয়ালা, তারা সবাই আমাকে চেনে। এদের সাথে কিন্তু আমি মেয়র বা কোনোদিন মন্ত্রী ছিলাম সেটা না, তারা কেউ কারো দাদা, কারো কাকা, কারো জেঠু, পাশের বাড়ির ছেলে, এইভাবেই পথ চলি। এবং এইটা আমাকে একটা সুযোগ করে দিল, একটা অপরচুনিটি তৈরি করলো যে ইলেকশনের সঙ্গে আরো বেশি করে মানুষের পাশে আসা। এর আগেও আমরা ঘুরেছি, আমি 21 নম্বর ওয়ার্ডে রাত্রিবেলায় থেকেছি, মানুষের কাছে চলো, সেই ঝড়ের দিন করেছি, আমার মনে আছে। পুরো এরিয়া লোডশেডিং ছিল, লোডশেডিং এর মধ্যে ঝড়ের দিন আমি ক্যাম্পেইন করেছি। আমার কাছে ঝড়, বৃষ্টি, তুফান কোনো কিছু না। এখন নয় ভোট, কিন্তু জিজ্ঞেস করে দেখবেন 21 নম্বর ওয়ার্ডের মানুষদের, সেদিন দুপুরবেলা প্রবল ঝড়ে পুরো জায়গাটা বিপর্যস্ত হয়েছিল, কিন্তু সেদিন আমি মানুষের কাছে চলো করেছিলাম। রাত্রিবেলায় আমি 21 নম্বর ওয়ার্ডে ছিলাম। তবে এখানকার মানুষ কেমন আছে সেটা খোঁজ দিচ্ছি। আমার শিলিগুড়িবাসী কেমন আছে, তারা আমাকে ভালোবাসে, তারা আমাকে তাদের রায় দেবে, এটা আমি নিশ্চিত। কিন্তু তাদের সাথে একবার দেখা করে যাচ্ছে। গৌতম বাবু, প্রাকৃতিক বিপর্যয়ে আপনি বেরিয়েছেন নির্বাচনী প্রচারে, মানুষের সাড়া কতটা পাচ্ছেন, আপনি কতটা আশাবাদী? 100% মানুষ সাথে আছে। এবার ইলেকশনে একটা আপসার্চ অফ দি পিপল ম্যান্ডেট এটা হবে, আপনারা দেখবেন একটা সুনামি হবে। যেভাবে অপোজিশন ক্যান্ডিডেট যেভাবে তিনি প্রচারের তার দিকটাকে একেবারেই কলুষিত করার চেষ্টা করছে, আমি সেটা কোনো সময় কাঙ্ক্ষিত নয়, আমার কাছে বাঞ্ছিত নয়। একটা স্ট্যান্ডার্ড পলিটিক্সে রেখে যেতে চাই এবং সেই স্ট্যান্ডার্ডাইজ পলিটিক্স করব। আমি আমার ভোটারদের কাছে আমার আবেদন থাকবে শিলিগুড়িকে আরো উন্নততর করতে। আপনারা আপনাদের বিধায়ককে নির্বাচিত করুন। আমি যখন জিতেছি আমি তৃণমূলের মেয়র ছিলাম না, আমি শিলিগুড়ির মেয়র ছিলাম। আমি বিধায়ক হব, আমি শিলিগুড়ি বিধায়ক হব, শিলিগুড়িকে আরো বড় করে উন্নয়নের মানচিত্রে নিয়ে আসবো।
গৌতম বাবু, আপনি কিছুক্ষণ আগে বললেন যে এসআইআর এ বিজেপি বেছে বেছে নাম বাদ দিয়েছে। আপনার আপনার এলাকায় যদি আসি, সেই এসআইআর এর প্রভাব কতটা? এসআইআর প্রভাব, মানুষ খুব ক্ষিপ্ত, ক্রুদ্ধ, মানুষ অপেক্ষা করছেন এই হয়রানি এসআইআর এবং গ্যাস নিয়ে মানুষ ব্যতিব্যস্ত। এসআইআর নিয়ে মানুষ ব্যতিব্যস্ত, প্রচুর মানুষের নাম অকারণে কেটেছে। সেই বাড়ির অন্য যারা আছে, তার পাশের বাড়ির লোকরা আছে, তারা তো দেখছেন যে আমার প্রতিবেশী, তার নাম নেই। এই যে একটা বিজেপি বেছে বেছে মানুষের নাম কেটে তারা নির্বাচনে জিততে চাইছেন, বাকি যারা ভোটার আছেন সমবেতভাবে তাদের এই স্বৈরতান্ত্রিক, অগণতান্ত্রিক, অন্যায় আচরণ, সুপ্রিম কোর্টের ডাইরেকশনের পরে জুডিশিয়াল অফিসাররা ইন্টারফেয়ার করার পরেও সেটা কোনো সমাধান করতে পারেনি। আমরা ট্রাইব্যুনালে তো যাচ্ছি, কিন্তু ট্রাইব্যুনালে আমরা গেলেও তারা ইলেকশনের আগে ভোট দিতে পারবে বলে আমাদের মনে হয় না। কিন্তু সমস্ত মানুষ ক্রুদ্ধ হয়ে আছে। এই ক্রুদ্ধ জনতা ইভিএম এ তার রায় দিয়ে বিজেপিকে বাংলা থেকে নির্বাচিত করবে। একেবারে অনেক ধন্যবাদ। আমরা সরাসরি ছিলাম টিএমসি প্রার্থী গৌতম দেবের সঙ্গে। তিনি একযোগে কিন্তু এসআইআর ইস্যুকে কেন্দ্র করে বিজেপি সরকারকে যেমন নিশানা করলেন, তেমনি কিন্তু আসন্ন নির্বাচনে এই শিলিগুড়ি কেন্দ্র থেকে বিধায়ক হওয়ার ইচ্ছে প্রকাশ করলেন গৌতম দেব। এবং সারা দিনভর আরো আলোচনা চলবে, আপনারা সঙ্গে থাকুন। টিএমসি প্রার্থী মেয়র গৌতম দেব এসআইআর ইস্যু নিয়ে যেমন একযোগে বিজেপি সরকারকে তিনি তোপ দাগলেন, এর পাশাপাশি কিন্তু আগামীতে শিলিগুড়ি থেকে বিধায়ক হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন গৌতম দেব। সারা দিন থাকবো ওনার সঙ্গে, আলোচনা চলবে, আপনারাও সঙ্গে থাকুন। আপনারা দেখছেন ইতিমধ্যেই কিন্তু শিলিগুড়ি শহরের 19 নম্বর ওয়ার্ডে নিজের পায়ে হেঁটে নির্বাচনী প্রচার সারছেন টিএমসির প্রার্থী গৌতম দেব। সরাসরি কিন্তু সেই ছবি তুলে ধরেছে। একেবারে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে সাধারণ মানুষ, যারা বয়স্ক মানুষ, সকলের সাথেই কিন্তু শুভেচ্ছা বিনিময় করছেন তিনি এবং হাত জোর করে একে অপরের সঙ্গে হাত মিলিয়েই জনসমর্থন চেয়ে নিচ্ছেন। উনুনে রান্না হচ্ছে, এটা কতদিন ধরে? এইটা হচ্ছে আমাদের ধরুন 15 দিন ধরে, 15 দিন উপরে হয়ে গেছে। 15 দিন হয়ে গেল গ্যাস নেই বাড়িতে? গ্যাস নাই বাড়িতে, গ্যাস পাচ্ছি না, অফিসে গেলেও দিচ্ছে না। মেয়র এলেন, দেখলেন পুরো বিষয়টি? হ্যাঁ, মেয়র গৌতম বাবু কি আশ্বাস দিয়েছে? উনি বলেছেন দেখবেন উনি। এখন দেখি ওনাই তো আসছেন, হয়তো গ্যাস ট্যাস পাবো, হয়তো পাইলে তো ভালো। 15 দিন বেঁচে হয়ে গেছে, ওনার উপর ভরসা রয়েছে বলেই তো আছি। তৃণমূলে গৌতম দা আছেন, গৌতম দাই দেখছেন সবকিছু, আর এখানে কমল দা আছেন, ওনারা আসলেই ভালো।
পেয়েছে? আমরা খুব ইমার্জেন্সিতে আমরা গেছিলাম। আমার দাদা হার্টের প্রবলেম ছিল, তো ওইটা 24 ঘন্টার মধ্যে স্বাস্থ্যসাথী কার্ড করে দিয়েছিল। থ্রুতে ট্রিটমেন্ট পেয়েছি, এখন আমার দাদা সুস্থ আছে। যতই করো হামলা আবারও জিতবে বাংলা, এই স্লোগানকে কিন্তু মাথায় রেখে এই মুহূর্তে তৃণমূল প্রার্থী গৌতম দেব তিনি কিন্তু 19 নম্বর ওয়ার্ডে প্রচার সেরে এই মুহূর্তে তিনি 10 নম্বর ওয়ার্ডে এসে উপস্থিত হয়েছেন এবং সাধারণ মানুষের যে সমস্যার কথা, শাসক দলের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সাধারণ মানুষের দরবারে তিনি যেমনটা তুলে ধরছেন, তেমনি তিনি কিছুক্ষণ আগেই একজন গরিব পরিবার, তিনি 15 দিন ধরে গ্যাস পাচ্ছেন না, সেই সমস্যার সমাধানও কিন্তু তিনি করছেন। আমি একেবারে সরাসরি কথা বলবো গৌতম বাবু, শিলিগুড়িবাসীর এই যে দীর্ঘদিনের সমস্যা, কিছুক্ষণ আগেই একজন পরিবার, অসহায় পরিবার 15 দিন গ্যাস পাচ্ছেন না, আপনি সেই সমস্যার সমাধান করলেন। শিলিগুড়ি থেকে আপনি প্রধান অভিজ্ঞ ব্যক্তিত্ব যে শিলিগুড়িবাসীর বিভিন্ন সমস্যা সমাধানের কারণ হিসেবে আপনি থাকেন। এটা তো আমাদের কাজ, প্রত্যেকটা মানুষের ছোট বড় সমস্যাগুলো দেখা, সেটা সমাধান করা। অনেক সময় তো কিছু গ্যাপ থেকে যায়, সেটাকে ফিল আপ করা এবং এগিয়ে নিয়ে যাওয়া, এটা আমাদের কাজ। একটা অনেস্ট এফোর্ট থাকা দরকার। খালি ভোটের সময় আসলাম আর ওই সোশ্যাল মিডিয়া আর বিভিন্ন জায়গায় অসত্য মিথ্যা কথা বললাম, এতে কোনো মানুষের লাভ হয় না। মানুষ সেটাকে প্রত্যাখ্যান করে এবং মানুষ সেটাকে একেবারে ডিসঅ্যাপ্রুভ করে। শিলিগুড়িতে এবার ইলেকশনে সেটা প্রমাণ হবে। সাধারণ মানুষের নিত্যদিনের অভাব অভিযোগের কথা শুনতে আপনি কি ক্লান্ত হয়ে পড়েন দিনের শেষে, নাকি এই অভিযোগই আপনাকে মনোবল যোগায়, কি বলবেন? না, অভিযোগগুলো তো আমি এগুলো সব নোট করছি, সব জায়গা মতো পাঠাবো, এগুলোকে নিয়ে ফলো আপ করবো। আমার টিম আছে কর্পোরেশনে, বিভিন্ন জায়গায় গভর্নমেন্ট লেভেলের যেটা কাজ, গভর্নমেন্ট লেভেলে কথা বলবো, সরকারি আধিকারিকের সঙ্গে কথা বলবো। মানুষের হয়ে কাজ করা, এটার জন্যই তো আমরা আছি, না হলে আমাদের থাকার দরকার। গৌতম বাবু, এখনো পর্যন্ত এসআইআর প্রক্রিয়া চলছে, 2 দফায় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়েছে, এখনো পর্যন্ত প্রায় 30 লক্ষের নাম আন্ডার অ্যাডজুডিকেশন অর্থাৎ বিচারাধীন। এই মানুষগুলো কি আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন? ভোট যাতে না দিতে পারে তার জন্য বিজেপি চক্রান্ত করছে ইলেকশন কমিশনকে দিয়ে, এবং জুডিশিয়ারি যে প্রক্রিয়া হচ্ছে সেই প্রক্রিয়াতে আমরা এখনো পর্যন্ত কোনো স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট খুঁজে পাইনি। আমরা ট্রাইব্যুনালে যাব এবং ইসিআই, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার উপরে আমাদের ভরসা আছে। আমরা আশা করি যে আমাদের যে কনস্টিটিউশনাল রাইট টু ইলেক্ট ওন রিপ্রেজেন্টেটিভ অ্যাট দি অ্যাসেম্বলি অর পার্লামেন্ট, সেটা যাতে থাকে। আমাদের কনস্টিটিউশনাল যে ফান্ডামেন্টাল রাইটস প্রিএম্বল, সেটা আপহোল্ড করার এটা লড়াই, সেই লড়াই আমরা লড়বো এবং সর্বত্র লড়বো, মানুষের কাছে লড়বো, কোর্টে লড়বো, জনতার আদালতে লড়বো, সব জায়গায় যাবো। বাড়ি খুশি। পেয়ে কতটা হ্যাঁ। খুশি? হ্যাঁ, আমি খুব খুশি বাবা, আমি খুব আজকে খুশি। আপনার এই নতুন বাড়িতে গৌতম দেব তিনি নিজে এসেছেন, কি হ্যাঁ। বলবেন? কি বলবো, মানে ওনাকে ধন্যবাদ দেব, ওনাকে ধন্যবাদ। আমাদের মতন মাকে উনি বাড়ি দিয়েছে, আমরা পাকা বাড়িতে আসি, আমি বুড়ো মানুষ, আমার তো সেরকম আয় উন্নতি নেই, তার জন্য বাবা আমাকে, আমি বলছি কমিশনারকে, বাবা আমাকে একটা ঘর দিতে হবে, সে আমাকে খুশিতে ঘর দিয়েছে, আমি খুব খুশিতে আছি মা। আমি, হ্যাঁ, আমার বাবু এসেছে, এই যে দাদু ভাইরা সবসময় আমার পাশে থাকে, আমি তো দাদু ভাইকে সবসময়, আমরা দাদু ভাইকে কাছে রাখি সবসময়। হ্যাঁ, 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 আপনার পাশে হ্যাঁ। দাঁড়িয়ে রয়েছে বর্তমানে মেয়র, হ্যাঁ। আগামীতে নির্বাচনে কাকে চাইছেন? আমি বাবা, আমি আমাদের এনাকেই চাই, আমরা এনাকেই আমরা চাই, কেন মা মাটি মানুষ, আমরা তো মা, আমরা তো এনাকেই চাই। আর এ হচ্ছে গা আমাদের ঘরের ছেলে, এ আমাদের এই পার্টি করে, একেই ছাড়া তো আমরা কাউকে দেব না।
গৌতম বাবু, শিলিগুড়িবাসীর অভিভাবক আপনি, আজ ইনি বয়স্ক মানুষ, আপনি কি বলবেন? এদের নিয়ে তো পথ চলা না, এরকম এদের নিয়ে আমাদের প্রায় 100 কোটি টাকার আবাসে মানুষ ঘর পেয়েছে, বাড়ি বানিয়েছে বা কাজ চলছে। 100 কোটি টাকা, এরপরে আরো 86 কোটি টাকার মতো আমরা দেবো। 100 কোটি টাকার কাজ 4 বছরে করা, এটা একটা বড় কাজ করেছে। আসন্ন নির্বাচনে শিলিগুড়ির মানুষ কিন্তু আপনাকেই চাইছে, তাদের প্রতি কতটা আশা অর্জন করে রাখতে পারবেন? এটা একটা বড় দায়িত্ব, এটা দায়বদ্ধতা, এবং এই অভিভাবক যে ট্যাগ লাইনটা, এটা খুব দায়িত্বপূর্ণ কাজের ভার। প্রায় 2 লক্ষ ভোটার, তাদের আরো বাড়ির আন্ডার 18 যারা আছে নিয়ে 2.5-3 লক্ষ মানুষ, তাদের সাথে নিয়ে চলা আপ্রাণ চেষ্টা করবো, এটুকু বলতে পারি। এই মুহূর্তে আমরা তৃণমূল প্রার্থীর সঙ্গে চলতি পথে রয়েছি। আমি সরাসরি চলে যাব গৌতম বাবুর কাছে। গৌতম বাবু, 26-এর দোরগোড়ায় করা নাড়ছে নির্বাচন, সারা তো মোটামুটি ভালোই পাচ্ছেন। আপনার পরিকল্পনা কি রয়েছে? আপনার সুনির্দিষ্ট রোড ম্যাপ কি? না, আমার সুনির্দিষ্ট রোডম্যাপ হচ্ছে উন্নয়নের আহ, একটা সুনির্দিষ্ট আহ, দিক রেখা মানুষের কাছে দেওয়া, সেটা লিখিত ভাবেই আমি সেটা তৈরি করে মানুষের কাছে দেব। মানুষ দেখেছেন যে আমি আহ, এই দীর্ঘদিন মন্ত্রী থাকাকালীন বা এখন মেয়র হিসাবে দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে নিয়ে একসাথে চলার প্রয়াস করেছি, সেটা, এবং সেই কাজটা আমার জারি থাকবে। বিভেদ, বিচ্ছিন্নতা, দেশ, হিংসা এবং অপপ্রচার, এগুলোর বিরুদ্ধে আহ, সত্য, সুন্দর, ন্যায় এবং যে কোনো কাজ করার একটা সৎ প্রচেষ্টা, এটাই আমি বিশ্বাস করি। এবং আমি দিনে ইলেকশন সময় ছাড়াও 12 ঘন্টা 14 ঘন্টা কাজের মধ্যে থাকি, মানুষকে নিয়ে থাকি। মানুষের প্রতি আমার অগাধ আস্থা এবং বিশ্বাস। মানুষ আমাকে বিমুখ করবে না। শিলিগুড়ি আমার জন্মভূমি, জন্মভূমির প্রতি আমার যে দায়বদ্ধতা, ঋণ আছে, সেই ঋণ আমি শোধ করব। মানুষ আমাকে সুযোগ দেবেন আমার মাতৃভূমিকে সেবা করার। একদম গৌতম বাবু, আপনার অনেকটাই ব্যস্ত শিডিউল সারাদিন। আমরা সাধারণ মানুষের কাছে গিয়েছিলাম, গ্রাউন্ড লেভেল থেকে আপনার হয়ে জনসমর্থন উঠে এসেছে। সাধারণ মানুষের প্রতি আপনার আস্থা কতটা বজায় থাকবে? সাধারণ মানুষের প্রতি 100% আস্থা। আর মানুষের উপরে বিশ্বাস হারানো পাপ। মানুষের আস্থা ভরসার যোগ্য হওয়ার চেষ্টা আজীবন করেছি। মানুষের সাজেশন, মানুষের সমালোচনা, সেটাও নতমস্তকে স্বীকার করে সেই জায়গাগুলোকে আবার নতুন করে পথ চলার প্রয়াস করেছি। সুতরাং মানুষকে নিয়েই পথ চলা এবং মানুষের সাথেই থাকবো। এই মুহূর্তে গৌতম বাবুর সঙ্গে দুপুরের খাওয়ার টেবিলে বসে রয়েছি। আমি একেবারে কিন্তু সরাসরি চলে যাব গৌতম বাবুর কাছে। গৌতম বাবু, সকাল থেকে নির্বাচনী প্রচার সেরেছেন আপনি, এখন এই মুহূর্তে আহার গ্রহণ করছেন দুপুরের। কোথাও কি ক্লান্তি ভাব কাজ করছে? না, ক্লান্তি সেভাবে কিছু লাগছে না। একটা একটা স্পিরিট নিয়ে কাজ করছি, তো একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করছি, সেরকম কিছু ক্লান্তি অনুভব হচ্ছে না। গৌতম বাবু, এরপরে আপনার কোথায় কর্মসূচি রয়েছে? এখন ফার্স্ট আমার একটা প্রেস কনফারেন্স আছে, তারপরে আমার শিডিউল আমি এখনো দেখিনি। আর 9টা অবধি শিডিউল আছে, এটুকু জানি। রাত্রি 9টায় একটা জায়গায় আমার একটা ঘরোয়া মিটিং আছে, এবং সেই মিটিংটাই আমার প্রোগ্রামটা আজকের মতো শেষ। একেবারেই আমরা কিন্তু সেই সমস্ত মিটিং এর বিস্তারিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরবো। সঙ্গে থাকুন আমাদের সঙ্গে। এই মুহূর্তে আমি আমার সঙ্গে পেয়ে গিয়েছি অভিজ্ঞ এবং প্রবীণ রাজনীতিবিদ মেয়র গৌতম দেব মহাশয়কে, যিনি আগামী 26-এর বিধানসভা নির্বাচনে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। গৌতম বাবু, আপনাকে জজবাত 24 বাংলায় স্বাগত জানাই। প্রথমেই যেই বিষয়টির দিকে আমি আসছি, 26-এর বিধানসভা নির্বাচন, আপনার কাছে কোন দল বেশি চ্যালেঞ্জিং? প্রধান
প্রতিপক্ষ কোন দল? আমার ওরকম 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 বিজেপি না সিপিএম? আমি এটা জানি না। সিপিএম বিজেপির মধ্যে লড়াই হচ্ছে। সিপিএম চেষ্টা করছে তাদের পুরনো ভোট ফিরিয়ে নিয়ে আসতে। পুরনো ভোট যদি সিপিএম ফিরিয়ে নিয়ে আসতে পারে, তাহলে সিপিএম আর বিজেপির মধ্যে তুল্যমূল্য লড়াই হবে। গৌতম বাবু, 2022 সাল থেকে ফেব্রুয়ারি মাস থেকে আপনি মেয়র পদে রয়েছেন। এখনো পর্যন্ত শিলিগুড়িতে কি কি উন্নয়ন হয়েছে এবং কি কি বাকি রয়েছে? লম্বা লিস্ট আছে। এটা নিয়ে বলতে গেলে মানে অত এখন এই মুহূর্তে আমার সময় নেই। আপনারা একটু খোঁজ নিয়েই দেখতে পারবেন শিলিগুড়িতে কত কি কাজ হয়েছে। আহ, পুর ভবন, তার মিটিং রুম, আমাদের পান্থনিবাস নতুন করে তৈরি করা, আমাদের কলকাতার অতিথি নিবাস, আমাদের কিরণ ভবনের একটা পোর্শন নতুন করে তৈরি করা, নতুন করে আহ, প্রচুর রাস্তা, ড্রেন, হাই ড্রেন, 24টি সুস্বাস্থ্য কেন্দ্র, আমাদের প্রায় 7,000 নতুন এলইডি লাইট লাগানো, নতুন পোল লাগানো, আমাদের আলোর দিশারি, বাচ্চাদের স্টুডেন্টদের পড়াশুনোর জন্য তার কোচিং সেন্টার করা, ইনডোর স্টেডিয়ামকে নতুন করে তৈরি করা, সেখানে টেবিল টেনিস একাডেমি করা, চেস একাডেমি করা, 19টি টুর্নামেন্টে খেলাধুলোর ব্যবস্থা করা, 511 কোটি টাকার জল প্রকল্প চলছে। আমাদের STP 3 কমপ্লিট হয়ে গেছে, STP 2 কাজ চলছে, STP 1 টেন্ডার হচ্ছে, সব মিলে প্রায় 1000 কোটি টাকার প্রজেক্ট। আমাদের বায়োমাইনিং প্রথম পর্যায়ে কাজ শেষ হয়েছে 18 কোটি, সেকেন্ড পর্যায়ের 48 কোটি টাকার কাজ চলছে। সেখানে 3টে বড় ওয়্যার হাউস, সেখানে পশু হাসপাতাল, সেখানে কার শেড, সেখানে লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট, এবং সেখানে থার্মোকল প্রসেসিং ইউনিট হচ্ছে। অনেকগুলো বাজার আমরা নতুন করে তৈরি করেছি। মহাবিস্তান বাজার, তার কাজ চলছে। বিভিন্ন অল্টারনেটিভ রোড তৈরি করেছি। গভর্নমেন্টের সাথে সহযোগিতায় আমরা ফ্লাইওভার, উড়ালপুল বর্ধমান রোডে হচ্ছে, এটা PWD কাজ। নিবেদিতা রোড, সেটা বাইফার্কেশনের কাজ করছি। নর্থ বেঙ্গল ডেভেলপমেন্টকে দিয়ে বহু কাজ করেছি। ইস্টার্ন বাইপাস বাইফার্কেটেড, এটা করেছি। বর্ধমান রোডের উপরে আমাদের কাজ চলছে। অনেকগুলো বড় বড় হাইডেন করেছি, জ্যাকপুশ সিস্টেমে হাইডেন করা হয়েছে। OHR আমরা 8টা করেছি, আরও 5টা OHR তৈরি হবে। 2000 কোটি টাকার চলমান প্রকল্প আছে। আর সব মিলে আমরা প্রায় 450-500 কোটি টাকার সব সেক্টর মিলে কাজ করেছি। গৌতম বাবু, আপনি এর আগে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা থেকে দাঁড়িয়েছিলেন। জয় পরাজয়ের দুই অভিজ্ঞতাই আপনার রয়েছে, কিন্তু বর্তমানে শিলিগুড়ি বিধানসভা বিজেপির দখলে। আগামী নির্বাচনে এই আসনটি জেতা আপনার কাছে কতটা চ্যালেঞ্জিং? ডাবগ্রাম ফুলবাড়ি জিতেছি, একবার হেরেছি। আর জীবনে কোনো ইলেকশনে হারিনি। 9টা ইলেকশন জিতেছি, আর 9টা ইলেকশন লড়েছি, একটা ইলেকশন হেরেছি। এই ইলেকশনে খুব ভালো ফল হবে, মানুষ অনেক ইতিবাচক সাড়া দিচ্ছেন, এই ব্যাপারে আমি পুরোপুরি কনফিডেন্ট। আমি শুধু দু চারটি কথা আপনাদের বলতে চাই। আগামী 23 তারিখ যে নির্বাচন, এই অধিকার আমরা বজায় রাখতে চাই। আপনারা জানেন SIR এর নামে যেভাবে নির্বিচারে নাম কাটা হচ্ছে, বেছে বেছে নাম কাটা হয়েছে। দেখুন, সকাল থেকে ছিলাম আমরা প্রার্থীর সঙ্গে। এখন সকাল গড়িয়ে এই মুহূর্তে সন্ধে, এখনো পর্যন্ত কিন্তু নিজের কাজের প্রতি স্ট্রং ছিলেন। শুরু থেকেই গৌতম দেবের এনার্জেটিক পারফরমেন্স, দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চাওয়া, মানুষের সঙ্গে জনসংযোগ করা, সবটাই কিন্তু তুলে ধরেছি আমি আপনাদের সামনে। তবে আসল রায় দেবে মানুষ ভোট ব্যাংকে। 4 মে কিন্তু বোঝা যাবে শিলিগুড়ি বিধানসভার শাসন ভার কার দায়িত্বে যাচ্ছে। শিলিগুড়ি থেকে ক্যামেরায় তন্ময়ের সঙ্গে দৃষ্টি, জজবাত 24 বাংলা।